ডিম ডিম ছিলতে পারবে? ডিম ছিল ছিল তো। আম্মু ছেলে দিবে একটু। আম্মু ছেলে দিবে? নো। ওকে ওকে। আম্মু ছেলে দিবে? আচ্ছা ঠিক আছে। তুমি পারছো? পারছি। ওই বাবা, তুমি তো বড় হয়ে গেছো মা। পড়ে যাচ্ছে। ইয়ে, তুমি পুরোটা ছেলেছো। দেখি আম্মুকে দেখাও। এই দেখি, এটা দিয়ে আমরা কি একটা কিছু বানাবো মা? এভাবে খাবো না। আচ্ছা আচ্ছা, তুমি স্যান্ডউইচ বানাবে? এই ডিম দিয়ে স্যান্ডউইচ বানাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে ফেলো না। স্যান্ডউইচ বানাই, আসো। ডিমটা তাহলে রেখে দেই। আসো, ডিমটা দাও। আরে এটা এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো মা। দাও, স্যান্ডউইচ বানিয়ে তুমি খাবে। আচ্ছা আচ্ছা, আম্মা খাবে না, এটা দিয়ে তোমাকে স্যান্ডউইচ বানিয়ে দিব আমি। এই যে আফসিন পুরো ডিমটা ছিলেছে এবং কিছুটা সে খেয়ে ফেলেছে। এই যে ব্রেড, দুই স্লাইস ব্রেড। কয়টা ব্রেড বলো? দুইটা। দুইটা ব্রেড। হ্যাঁ, এই যে আগে কেটে নিতে হবে। এই যে সাইডগুলো আমি কেটে নেই। আচ্ছা, এই যে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি চারপাশে। আচ্ছা, চারপাশে। আফসিন চারপাশেও বলতে শিখে গেছে, তাই না? চারপাশে। এই যে কেটে নিলাম সুন্দর করে। এগুলো সরিয়ে ফেলি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এটা রেখে দে। আচ্ছা, একটু সাইডে রেখে দে। ডিম নিয়ে কি করতে হবে? ডিমগুলো কুচি কুচি করতে হবে এভাবে। ঠিক আছে, তুমি করতে গেলে। হ্যাঁ মা, এই জন্য আম্মু করে দিচ্ছে। হ্যাঁ, আম্মু করে দিচ্ছে। হয়ে গেছে, শেষ। এখন এখন কি করতে হবে বলো তো? এখন এই যে বাটি নিতে হবে, তারপরে বাটির মধ্যে ডিমটা ঢেলে দিতে হবে। সব ডিম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এর মধ্যে কি দিতে হবে? টক দই দিব। আমি আফসিনকে বাইরের কেনা মেয়োনিজ খেতে দেই না। আর হোমমেড মেয়োনিজ যদি আমি ডিম দিয়ে বানাই তো সেটাতে কাঁচা ডিম থাকে, তো আমি আফসিনকে কাঁচা ডিমও দিতে চাই না। সে কারণে বাসায় ডিম ছাড়াই মেয়োনিজ তৈরি করে সেটা দিয়ে বানিয়ে দিতে চেষ্টা করি। হ্যাঁ মা, দিব এটা? আচ্ছা ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে টক দই, কেনা টক দই। বাসায় তৈরি করলে বেশি ভালো হয়। এটা বনফুলের। তো আমি এখান থেকে এই যে নর্মাল যে টি স্পুন আছে সেটা দিয়ে আমি দুইটা দিয়ে দিচ্ছি। যতটুকু লাগে দেওয়া যাবে। দুইটা একটু বেশি দিয়ে দিলাম কি মা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা গাজর। এটা অল্প একটু, আপনাদের পছন্দ মতো দেওয়া যাবে। তারপর কি নিবেন না? কোনটা কোনটা মা? এটা আফসিন রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা আমি দিব। ঢেলে দাও, এর ভেতরে দিয়ে দাও মা, এর ভেতরে দাও। ইয়ে, হয়েছে। আরেকটু দাও, আরেকটু দাও। হ্যাঁ, কালি কালি কালি। তারপর এই যে, আর এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া, এটা দিয়ে দাও মা, এর ভেতরে দিয়ে দাও। গুড জব, তাহলে
উই, অল্প একটু দিলেই হয়ে যায়, আর কিছু দিতে হবে না। আর একটু দিতে হবে অলিভ অয়েল। আমি দিব এই যে এই অলিভ অয়েলটা, এই অলিভ অয়েলটা দিতে হবে অল্প একটু। তুমি দিবে? নাও, এটা দাও, ঢেলে দাও তো। হ্যাঁ, বাস হয়ে গেছে। অলিভ অয়েলটা আসলে অপশনাল, এটা না দিলেও হয়, বাট ডিম, সিদ্ধ ডিমের সাথে অলিভ অয়েল দিলে খেতে ভালো লাগে। নাও মেশাও মা, মেশাও, সুন্দর করে মেশাও। পারছো? আমি মেশাবো? নো, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে মেশানো, মেশানো হয়ে গেছে। এখন আমরা স্যান্ডউইচ বানাবো, এখন আমরা স্যান্ডউইচ বানাবো মা। দেখি কেমন মিশিয়েছো তুমি। ই বাবা, আফসিন কি সুন্দর মিশিয়েছে। হ্যাঁ, এই যে এটা এইভাবে মিশিয়ে নিলেই এই যে মিশ্রণ তৈরি হয়ে গেল। এটা একটা থেকে দুইটা স্যান্ডউইচ বানানো যাবে। মেশানো হয়ে গেছে, এখন স্যান্ডউইচ বানাতে হবে মা। এই যে এটা এখানে দেই, তারপর এই যে ব্রেড দুইটা কেটে রাখা ছিল, এটা এটা রেখে এটার উপরে এটা দিতে, ছেড়ে না, এই যে এইটা ছেড়ে না, ছেড়ে না, এই যে এটা দিতে হবে। এই যে দেখো দেখো, এই যে এটা এইভাবে দিতে হবে, ঠিক আছে? এটা তুমি খাবে? তুমি খাবে? তুমি খাবে মা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল, দাও, এই যে দিলাম। এই যে আরও এতখানি বেঁচে গেছে, তার মানে আরও একজনের জন্য স্যান্ডউইচ বানানো যাবে। আমি যে পরিমাণ বানিয়েছি সে পরিমাণ দিয়ে দুইজনের জন্য দুইটা স্যান্ডউইচ বানানো যাবে। এই যে আফসিন একটু ছেড়ে ফেলেছে, তো এটা এইভাবে দিয়ে আমি এদিকে ঘোরাই, দেখতে ভালো লাগবে। এই যে এটা হয়ে গেল। এখন এটাকে আমি দুই ভাগ করে কেটে নিই। এটা ইচ্ছা মতো কাটা যায়, এভাবে তিন কোণা করেও কাটা যায়, আবার রেক্টাঙ্গুলার শেপ করেই কাটা যায়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। তো আফসিনের জন্য বা ছোট বাচ্চাদের জন্য এভাবে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায়, বেশি স্পাইসি না। আর মেয়োনিজ যদি অ্যাভয়েড করতে চান তাহলে এভাবে মেয়োনিজের পরিবর্তে টক দই দিয়ে এরকম মজাদার স্যান্ডউইচ তৈরি করা যায়। টক দই দিয়েও কিন্তু স্যান্ডউইচ অনেক মজা হয়। তুমি খাবে? এই যে তোমার জন্য বানিয়েছি, খাও। হ্যাঁ, এই যে এটা এভাবে এভাবে ধরে খাও, খাও।